নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আজকের কোনো রান্না নেই, কিছু নেই। আজকে একটা আমি পিকনিকের ব্লগ দিচ্ছি। এই যে দেখো, আমাদের এই শীতের লাস্ট আমার বান্ধবীদের সাথে পিকনিক। এই যে দেখো আমার বান্ধবীরা সবাই, এই যে এই দুটো বান্ধবী, এটা সন্তোষী আর ওই যে অনিতা, আর ওদের এই যে বাচ্চা, অনিতার ছেলে, এই সন্তোষীর মেয়ে, আর এটা আরেকটা বান্ধবীর মেয়ে। তো এই সবাই মিলেই আমরা পিকনিক করছি। এত মজা হয়েছে কি বলবো, মানে বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু কিছু করে শেয়ার করছি, বেশি ভালো করে আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমি মানে ভালো করে ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো এটা পিকনিক। তো দেখো এই একটা বান্ধবী, এটা হচ্ছে দেবশ্রী এখানে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছে। ও এত সুন্দর চিকেন পকোড়াটা করেছিল, মানে মুখে লেগে থাকারই মতো, খুব সুন্দর চিকেন পকোড়া করছিল। আর এই যে দেখো ভিডিও করছে বলে ও একটু তাকালো আমার দিকে, তো ওখানে ও পকোড়াগুলো ভেজে নিচ্ছে। আর এই যে সন্তোষী আর ওই দেবশ্রীর ছেলে, আর এই যে অনিতা, মানে সবাই গল্প করছিলাম। আর এই যে গোপা এখানে, আর গোপার এই যে মেয়ে, আর এই যে মাম্পি, মানে সবাই, মানে আর হচ্ছে অনিতার পিসির মেয়েও ছিল। তো সবাই মিলে এত সুন্দর আনন্দ করে পিকনিক করছি কি বলবো। আর আমি মাঝে মাঝে এসে একটু একটু করে একটু ক্লিপ নিয়ে নিচ্ছি ভিডিও করব বলে। তো দেখো এখানে হাঁসের মাংস হবে, আর ওটা ছিল পুঁই শাকের ডাঁটা আর আলু। পুঁই শাকের ডাঁটা দিলে নাকি হাঁসের মাংসটা খেতে খুব সুন্দর হয়, আমার বান্ধবী বলছিল। তো ওটা ওই জন্য ভেজে নেওয়া হয়েছিল। আর এই তারপরে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে দিয়ে ভেজে ভেজে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো অনেকটা পরিমাণ এখানে পেঁয়াজ দিতে হবে, যেহেতু হাঁসের মাংসে একটু বেশি করে পেঁয়াজ দিলে, মানে বেশি আদা রসুন বাটা দিলে খেতে খুব সুন্দর লাগে। তো আমার বান্ধবী দেবশ্রী এই মাংসটা করছে, ও পকোড়াটাও করেছে আর এই যে মাংসটাও করছে। আর এই যে একটা ভাই অনেক হেল্প করছিল আমাদেরকে। এই ভাই হচ্ছে পকোড়ার জন্য, মানে এই যে হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মানে এত সুন্দর ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, মানে কি বলবো। তো তারপরে এই যে দেখো হাঁসের মাংসগুলো নিয়ে এখানে রান্না করছে। এই যে মোটামুটি আমি তো ভালো করে তুলতে পারছিলাম না, তো তাই আমি মানে দেখাতে পারছিলাম, তো যতটা সম্ভব আমি তুলেছি। তো এখানে দেবশ্রী এত মানে সুন্দর করে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছিল, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এর কালার দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর। তো তারপরে মাম্পিও একটু এখানে হাঁসের মাংসটা একটু করছিল, ওরা দুজন মিলেই মেনলি করছিল। তারপরে এই যে বান্ধবীরা ওরা সবাই আমাকে ডাকছে যে চল একটু রিলস বানাই। তো মানে এর ফাঁকে ফাঁকে আমরা রিলসও করেছি অনেকটাই। তো ওরা আমাকে ডাকছিল, আমি বললাম হ্যাঁ তোরা চ, আমি যাচ্ছি। তো এই যে দেখো সবাই মিলে আমরা একসাথে হচ্ছি। তো তারপরে কি আর মোটামুটি সব কিছুই হয়ে গেছে। তারপরে এই যে খাবার দাবার, তো আমাদের এই বান্ধবীদের হাজব্যান্ডরাই এই খাবারগুলো সার্ভ করছে। এই যে দেখো এখানে আমি বসে আছি, আমার বান্ধবীরা সবাই, তাদের ছেলে মেয়ে, আমার ভাইজি এসেছিলো, আমার দাদা, সবাই মিলে এখানে খুবই। আর আমি এই যে দেখো বিরিয়ানির লেগ পিস পড়েছে, দুটো বাচ্চাকে দুদিকে দিচ্ছি। তো আমি এইরকমই করছি। তারপরে এই যে একটা বান্ধবীর বর, এটা গোপার বর, আর ওটা হচ্ছে অনিতার বর। তো ওরা দুজনেই এখানে সার্ভ করছে, বললো তোমরা বসে পড়ো আমরাই সার্ভ করছি। তো আমরা এখানে এই দেখো আমি খাচ্ছি। মোটামুটি বিরিয়ানিটা বললো তো সবাই ভালোই হয়েছে। তো মোটামুটি আমাদের সবাই খুব আনন্দ করে এই দিনটা কাটালাম। আবার পরের বছর আবার হয়তো শীতে এইরকম পিকনিক হবে। এটা আমাদের শীতের লাস্ট পিকনিক, কিন্তু পিকনিক আমাদের চলবেই, এটা শীতের লাস্ট পিকনিক। তো দেখো বন্ধুরা, আমরা খুব সুন্দর করে আনন্দ করে, মানে এত আনন্দ হয়েছে কি বলবো, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো দেখো বন্ধুরা, তো আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই। ব্লগটা এন্ড করেই দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে পিকনিক তো হবে আর নাচ গান হবে না, আর তাও যদি আমার এই বান্ধবী থাকে, তো ওই জন্য এই যে নাচের ভিডিওটাও দিলাম। নাচের ভিডিওটা আমি সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ কপিরাইট আসবে। তো এটা কি গানে হচ্ছিল, তো তোমরা কমেন্ট করে জানিও তো। তো দেখো এরা খুবই তো নাচানাচি করছে, খুব সুন্দরভাবেই সব নাচ গান করছিলো। এটা অনিতার পিসির মেয়ে, খুব ভালোভাবেই নাচ করছিল সবাই। তো খুব মজা করে এই দিনটা কাটানো হয়েছিল। তো কিছু কিছু ক্লিপ আমি তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা। তো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। চলো টাটা।